नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। वाओ क्या एंट्री मारी बेटा, नाम क्या है? हमार नाम सर मैडम নিমাই। कहाँ से आप? আমি অনেক কষ্ট করে স্যার ভিক্ষা করে করে আজকে অনেক কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি। সেই অনেক দূর, সেই কলকাতা থেকে আজকে আমি ভিক্ষা করে করে এই আইডল মঞ্চে এসেছি স্যার ম্যাডাম। আমার বয়স ওই মোটামুটি 50-55 বছর হবে ম্যাডাম। আমার এই পুটলিতে তেমন কিছুই নেই। ওই ম্যাডাম স্যার আমি ভিক্ষা করি, তো ভিক্ষা করে যে যা দেয় সে খাবার, আর আমার কিছু ওই গামছা, কিছু ছেঁড়া জামা কাপড় টাপড় এর মধ্যে আছে, আর আমার ভগবানের ছবি এর মধ্যে রাখা আছে। তো কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই এর মধ্যে। তাই স্যার ম্যাডাম এটা আমি সবসময় সঙ্গে নিয়েই বেরোই, সঙ্গে নিয়েই থাকি। আর এখানেও ভেবেছিলাম যে হয়তো রেখে দেবো, কিন্তু আমি আমার ভগবানকে কখনো তো আমার থেকে দূর করি না। তাই আমি সবকিছুই আমার সঙ্গে নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি দেবদত্ত গান শোনানোর জন্য অনেক কষ্ট করে এই আইডল মঞ্চে এসে পৌঁছেছি। আমি অনেক কষ্ট করে এই মঞ্চে এসেছি তো স্যার, আমার কাছে তেমন জামা কাপড় ছিল না, ছেঁড়া জামা কাপড় পরেই আমি দিন কাটাতাম। তো আমি এই মঞ্চে যখন অডিশন দিচ্ছিলাম তখনই এক দাদা ভাই আমাকে দেখে, তো তখন আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি জন্য এসেছো। তখন আমি সেই দাদা ভাইকে বলি যে স্যার আমি এখানে একটি বাউল গান শোনানোর জন্য এসেছি। তখন সেই দাদা ভাই বললো যে বাহ খুব সুন্দর, তো তুমি কি গান গাইবে? তখন আমি তাকে বললাম যে আমি একটি দেবদত্ত গান আজকে আমি যেসব জাজেসরা আছে তাদের সামনে গাইবো। তো তখন সে বললো তুমি এসব নোংরা জামা কাপড় পরে যদি অডিশন দাও তোমাকে তো ওরা বাড়ি ফিরিয়ে দেবে। তখন আমি বললাম যে তাহলে আমি কি করব? তখন সেই দাদা ভাই বললো যে তোমার কেউ নেই? তখন আমি বললাম যে না আমার তো আর কেউ নেই। বললো কেন, তোমার সব কেউ নেই বাড়িতে? আমি বললাম না আমার বাড়ি ঘর কিচ্ছু নেই। আমার এক সময় সবই ছিল, বাবা মা বউ ছেলে সবাই ছিল, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার পর আমার বউ ছেলে যুক্তি করে আমাকে আমার সম্পত্তি লিখিয়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। যখন আমার কাছ থেকে স্যার সম্পত্তি লিখিয়ে নিল আমার ছেলে আর আমার বউ যুক্তি করে, তখন খুব ভালো ব্যবহার করেছিল আমার সঙ্গে। তখন বলেছিল ছেলে যে বাবা তোমাকে এই করবো, তোমাকে দেখবো, তোমার সব খরচা আমার, এই সব ভালো কথা বলে আমার থেকে সম্পত্তি সব লিখিয়ে নিল। আমার যেসব টাকা পয়সা ছিল সেই সব আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, দিয়ে আমাকে এই যে পথের ভিখারি করে রাস্তায় ফেলে দিয়েছে। আমি সেই তখন থেকেই বাউল গান করে বেড়াই রাস্তা রাস্তায় আর ভিক্ষা করে খাই। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा दिया। তো স্যার ম্যাডাম আমার ছেলে মেয়েরা খুবই ভালো করেছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে। क्यों ऐसा? কেননা তারা একজন বৃদ্ধ বয়স্ক লোককে কেনই বা তাদের সংসারে রাখবে বলুন? তারা অনেক স্ট্যাটাস মেনটেন করে, অনেক মানে হাই ফাই। আমার মতো এই সেই অগোছালো জীবনের লোক, বৃদ্ধ লোককে কেন রাখবে তারা? হয়তো তারা এইভাবেই বাড়ি থেকে বের করে দিয়েছে যে বাবা তো বুড়ো হয়ে গেছে, এবার সব খরচা আমাদের করতে হবে, বাবাকে আমাদের চালাতে হবে, বাবার ওষুধের খরচা আমার দিতে হবে, বাবার যাবতীয় খরচা হয়তো তাদের দিতে হবে। সেই কথা ভেবেই হয়তো তারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু স্যার ম্যাডাম আমি সবসময় ভগবানের কাছে এটাই বলি যে আমার ছেলে মেয়েরা খুবই ভালো থাক, আর তারা যাতে মানে ভবিষ্যতে অনেক ভালো করে কাজ করতে পারে সেই আশীর্বাদই আমি তাকে করি, এবং ভগবানের কাছেও আমি প্রার্থনা করি। আমি তো বাবা হয়ে কখনো চাইবো না যে আমার ছেলের খারাপ হোক। তাই সবসময় আমি উপরওয়ালার কাছে বলি যে ভগবান তাদের সুখী রেখো, তাদের খুব ভালো রেখো। আমার যদি ভাগের কোনো সুখ থাকে সেই সুখটা যেন তাদেরকে দিয়ে দিও। बिल्कुल बिल्कुल, क्या बात है, क्या पिताजी, क्या बात है, वाह। কিন্তু স্যার ম্যাডাম ওরা কিন্তু একবারও ভাবলো না যে আমি বৃদ্ধ বয়সে কোথায় যাব। কিন্তু ওরা একবার ভাবলো না
তবু আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে না থাক, আমার ছেলে মেয়েরা খুবই ভালো থাক, খুবই ভালোভাবে তারা জীবনযাপন করুক। তো ছাড়ো সেসব করে ম্যাডাম। তো স্যার ম্যাডাম, এখন আমি আপনাদের সামনে একটি দেহতত্ত্ব বাউল গান করে শোনাবো। সেই গানটি যদি বুঝতে পারেন তাহলে রস, না বুঝলে কিন্তু পুরোটাই কস। বুঝলে খুবই ভালো, আর না বুঝলে খুবই খারাপ লাগবে। আচ্ছা, তাই স্যার ম্যাডাম আপনাদের সবাইকে বলছি ধৈর্য সহকারে আমার এই গানটি শুনুন। গানটি হয়তো অনেক বড়, কিন্তু এই গানের মাঝখানে কিন্তু খুব মজা আছে। গানটি শুনবেন, খুবই ভালো লাগবে এই ছোট্ট গানটি শুনে। আর যদি ম্যাডাম, স্যার আর আমাদের এইসব দর্শক ভাইদের বলছি যে গানটি যদি তোমাদেরও ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। বিলকুল বিলকুল। আর এই গানের মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের ছেলে অথবা ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। তো সবাইকে আমি অনুরোধ করছি এই দেহতত্ত্ব বাউল গান শোনার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার সঙ্গে থাকুন। নমস্কার আপনাদের সবাইকে। आप सुर लेके आप शुरू कर। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। भोला এই মনি রে মনামা, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। এই গানটি গেয়েছি আমি 5 বছর আগে, কিন্তু আমার এই গানটাকে অনেকে অনেক বাজে বাজে ব্যাখ্যা করেছে, ভালো ব্যাখ্যা করেছে। আবার অনেকে আমার ভিডিওটাকে সরিয়ে ওরা নিজের মতো করে বিচ্ছিরি বিচ্ছিরি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়েছে। তখন ইউটিউবের দুনিয়া ছিল না গো, আমার গানই ইউটিউবে প্রথম যায়। কিন্তু ওই যে ইউটিউবের ব্যাপারটা তো ভালো বুঝি না, কত বাজে বাজে কলকারখানা পাতাইছে। কিন্তু আসলে এই গানটা সম্পূর্ণ দেহতত্ত্ব গান। কিন্তু কি করব, ইউটিউবের জামানা, পোলাপানরা বেশি বোঝে, ওরা আমার এই গানটারে আমার ভিডিও সরাইয়ে নানান নানান ভিডিও দিয়ে ছাইড়িয়ে দিছে। তা আমি কি করব? ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সোনার দেশ
ইঞ্চি নদীতে পড়ে 3 ইঞ্চি নদীতে পড়ে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুঃখ ক্লেশ 3 ইঞ্চি ইরা পিঙ্গলা সুষমা 3 ইঞ্চি নদীতে পড়ে 3 ইঞ্চি নদীতে পড়ে 3 ইঞ্চি নদীতে পড়ে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা ভিটামি যায় রসাতল এই জায়গাটায় একটু কথা বলি। আমার এই গানটা শুনে অনেকে অনেক রকম প্রশ্ন করেছিল বা অনেক মন্তব্য করেছে। আমি কিন্তু নারী এবং পুরুষ মিউজিক চলবে ছোট ছোট, আমি ছেলে মেয়ে উল্লেখ করে বলিনি দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড, আমি বলেছি শুধু দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড, সেই দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড। কারণ বাউলের ইশারায় কথা, বাউল ছাড়া বুঝবে কেডা? আচ্ছা বলেন দেখি, হাড্ডি ছাড়া শুধু মাংসপিণ্ড কোথায় আছে?
জানেন? তুমি জানো কি? হ্যাঁ, এই দুটো চোখ। এই মিউজিক থামাও কেন? মিউজিক বাজবে, ছোট ছোট দুটো মাংসপিণ্ড মানে চোখ। এই চোখ যদি আমার মায়ের দিকে তাকায় আমার কি মনে হবে? আমার বোনের দিকে যদি তাকায় আমার কি মনে হবে? আর যদি আমার প্রেমিকার দিকে তাকায় তাইলে কি মনে হবে? এটা বাউলের গান বাবু। তাহলে আমার এই মাংসপিণ্ডর দৃষ্টি দিয়ে আমি যদি কোনো ভালো জিনিস দেখি ভালো, আর যদি কোনো বেকায়দা জিনিস দেখি লন্ডভন্ড। এই যখন ব্রহ্মতালুতে লন্ডভন্ড হবে দেহে ঘন শ্বাস চলবে, দেহে ঘন শ্বাস চললেই পরমায়ু কমে যাবে। জয় নিতাই, তুমি হরি বল। আর কিছু বাকি রইল? কিন্তু কত মানুষ কত কিছু বোঝে। ওরে গোবিন্দ, আমি কই যাই? কেউ জানে না সেই নদীটি গভীর যে কত। নায়ক নায়িকার কান্তাপ্রেম রস আস্বাদন করার জন্য বারবার দেবতা স্বর্গে থেকে মর্তে এসেছে। কিভাবে? স্বামী স্ত্রী রূপ ধরে আমাদের এই রস আস্বাদন করার জন্য। কিন্তু দেবতারা আসে আর আমরা প্রত্যেকেই ঘরের মানুষ আছে আমাদের, অথচ মানিক চিনলাম না ঘরে থাকতেও। কি কে কোনটা কি পেয়েছে? তাই পদকর্তা বলছে কি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। নদীতে ডুবাইতে স্বর্গ মত্ত, নদীতে ডুবাইতে স্বর্গ মত্ত, লাগে নদীর এক নিমেষ। এক সেকেন্ডের মধ্যে ফাইনাল করে দেবে সব। 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3.5 হাত নৌকা সে।
নদীতে করিতেছে স্নান। গানের ভাষায় বলা হয়েছে মাসে মাসে মান, এটা মাসে মাসে না, অল টাইম বান থাকে, কিন্তু গানে তো মিলবে না, এই জন্য বলা হয়েছে একটা পুরুষ 12 বছর কমপ্লিট হয়ে গেলে, এখন বর্তমানে দিন রাত 24 ঘন্টা তার দেহে বান থাকে। আগে 18 বছর ছিল, 18 বছরের পরে একটা পুরুষ তিনি বানে পরিবর্তন থাকে। আর এখন তো পরিবর্তন দুনিয়া, আবহাওয়াও কেমন, 12 বছরেই নাকি কমপ্লিট হচ্ছে, বিজ্ঞান বলছে। কম্পিউটার যুগে নাকি সব কম্পিউটার চলছে। যাই হোক, তাই পদকর্তা বলছে রসিক যারা চিনে ধারা করিতেছে স্নান। ও গুরু অসীম না জানিয়া সন্ধান, গুরু অসীম না জানিয়া সন্ধান, ধরলো ভবার ভাবাবে। 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভাণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভাণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। নৌকা শেষ, নৌকা শেষ, নৌকা শেষ, নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত ये चीर दो, दिल निकालो।